আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছে আমি ওলির মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 116, DBA পার্ট 1, টিউটোরিয়াল নাম্বার 16, হাউ টু এনলার্জ দ্য ডেটাবেস। তো কিভাবে আমরা ডেটাবেসকে এনলার্জ করতে পারি আজকে টিউটোরিয়ালে আমরা সেটি শিখব। স্টেপ নাম্বার 1, ওয়েজ দ্য এনলার্জিং দ্য ডেটাবেস এনলার্জ করার, ইনক্রিজ করার কয়েকটি মাধ্যম আছে। তো সেটি হচ্ছে এক নম্বরে ক্রিয়েটিং এ টেবিল স্পেস। তো এটি আমরা অলরেডি দেখেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে। এডিং ডেটা ফাইল টু অ্যান এক্সিস্টিং স্মল ফাইল টেবিল স্পেস, তো এটিও আমরা দেখেছি আমরা কীভাবে একটি টেবিল স্পেসে ডেটা ফাইল অ্যাড করতে পারি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা এটি দেখেছি। তো এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছি টেবিল স্পেস কীভাবে ক্রিয়েট করতে হয়। ইনক্রিজ দ্য সাইজ অফ ডেটা ফাইলের সাইজ কীভাবে ইনক্রিজ করতে হয় এটি আমরা দেখি নিই। আজকে এখন এই টিউটোরিয়ালে আমরা দেখব। প্রোভাইডিং ফর দ্য ডাইনামিক গ্রোথ অফ এ ডেটা ফাইল, এটিও আমরা দেখেছি টেবিল স্পেস ক্রিয়েট করার সময়। তারপর আমরা আজকে টিউটোরিয়ালটি দেখব। এই দুটি নিয়ে আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব, দেখাবো। তো স্টেপ নাম্বার 2, ইনক্রিজিং দ্য সাইজ অফ এ ডেটা ফাইলের সাইজ বৃদ্ধি করতে হয় কীভাবে, এই কমান্ডটি চালাতে হবে। ডেটাবেসকে আমাদের অল্টার করতে হবে। অল্টার ডেটাবেস, ডেটা ফাইল, তারপরে পেয়ার দিয়ে আমরা যে ডেটা ফাইলের নাম আছে ওই ডেটা ফাইলের নাম আমরা দিয়ে দিব। তারপর আমরা রিসাইজ করে দেবো আমরা। তো এর আগে আমরা আমাদের ডেটা ফাইলগুলি আমরা একটু দেখে আসি। ডেটা ফাইল, এখানে কিন্তু D-file1 এর সাইজ দেখুন আছে 2 MB। হ্যাঁ, 2 MB আছে। তো এটিকে আমরা এই সাইজ বৃদ্ধি করবো আমরা। তো এর জন্য আমাদেরকে অবশ্যই সিকে কানেক্ট করে নিতে হবে। তো আমরা দেখি সিকে আমরা আছি কিনা। আমরা সিসি আছি। অল্টার ডেটাবেস, ডেটা ফাইল, তো এটির আমরা পাথ দিয়ে দিব। আমাদের ডেটা ফাইলের নাম D-file1, D-file1, D-file1 এটি .dba, এটি হচ্ছে এক্সটেনশন। এটির সাইজ আমরা বৃদ্ধি করে দেব। ধরুন আমরা এটির সাইজ বৃদ্ধি করে দেবো 6 MB। 6 MB আমরা করে দেব। তো সেক্ষেত্রে একটি নতুন কিওয়ার্ড, সেটি হচ্ছে রিসাইজ। এখানে রিসাইজ কথাটি লিখতে হবে। রিসাইজ 600 MB আমরা করে দেব। রিসাইজ 600 MB। আমাদের ডেটাবেস অল্টার। এই যে এখন দেখুন, এই যে D-file1 এর সাইজ কিন্তু আগে ছিল 200 MB, এখন কিন্তু আমাদের 600 MB হয়ে গেছে। দেখুন যে 600 MB আমাদের হয়ে গেছে। এটি হচ্ছে কেবি, 6,14,408 কেবি। তো এভাবে আমরা ডেটা ফাইলের সাইজ আমরা বৃদ্ধি করতে পারি এই কমান্ডটি চালিয়ে। সেটি হচ্ছে অল্টার ডেটাবেস, D-file, এখানে পেয়ার, এখানে যে ফাইলের আমরা সাইজ বৃদ্ধি করবো সেই ফাইলের নাম, তারপর এখানে রিসাইজ এই কিওয়ার্ডটি আমাদের লিখে এখানে যেটুকু আমরা করতে চাই সেটুকু এখানে লিখে দিতে পারি। স্টেপ নাম্বার 3, এখন আমরা শিখব প্রোভাইডিং ফর দ্য ডাইনামিক গ্রোথ অফ এ ডেটা ফাইল। তো আমরা যে ডেটা ফাইল আমরা ক্রিয়েট করব সেটি ডাইনামিক্যালি সে ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। তো এটি আমরা টেবিল স্পেস ক্রিয়েট করার সময় এটি আমরা দেখিয়েছি, তারপরও আজকে টিউটোরিয়ালে আমরা দেখাই। তো এটি করার জন্য আমাদেরকে
এই কমান্ডটি চালাতে হবে। এখানে দেখুন কয়েকটি জিনিস আমাদের ইম্পর্টেন্ট। অটো এক্সটেন্ড এই কথাটুকু আমাদের লিখতে হবে, এবং অনলাইন এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল ইউনিফর্ম সাইজ 5। সাইজ 5 হচ্ছে, অর্থাৎ এই যে ডেটা ফাইল 3 এর সাইজ আমরা দিয়েছি 300 MB। 300 MB যখন আমাদের ফুলফিল হয়ে যাবে তখন সে 5 MB করে বৃদ্ধি পাবে। আবার যখন 5 MB ফুলফিল হয়ে যাবে তখন আবার সে 5 MB করে বৃদ্ধি পাবে। এভাবে এটি কাজ করবে। তো এই কমান্ডটি আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা এখানে চালাই। যে টেবিল স্পেস ক্রিয়েট, তো আমরা দেখি আমাদের থ্রি এই যে ডি ফাইল 3 নামে কিন্তু টেবিল স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এটি কিন্তু আমরা দিয়েছি 300 MB। এই দেখুন এটি চলে আসছে এটি সাইজ। তো এভাবে আমরা অটো ইন্ডেক্স অটো এক্সটেন্ড যেন হয়, এভাবে আমরা টেবিল স্পেসের ক্রিয়েট করে টেবিল স্পেস আমরা সেই ডেটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমরা নতুন দুটি জিনিস শিখলাম। একটি হচ্ছে তো ইনক্রিজ দ্য সাইজ, একটি ডেটা ফাইলের সাইজ আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি, এবং আমরা অটোমেটিক্যালি যেন আমাদের ডেটাবেস ইনক্রিজ হয় সেটি কীভাবে আমরা করতে পারি, এই দুটি আমরা আজকে টিউটোরিয়ালে আমরা শিখেছি। তো এর আগে টিউটোরিয়ালগুলো আমরা শিখেছি কীভাবে আমরা ডেটা ফাইল আমরা অ্যাড করতে পারি এবং আমরা টেবিল স্পেস ক্রিয়েট করতে পারি, এগুলি আমরা শিখেছি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলের নিচে, অথবা আমাদের ফেসবুক পেজ আছে www.oraclesolutions26.com, সেখানে আপনারা কমেন্ট করবেন অবশ্যই। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।